নমস্কার। আজকের রেসিপি আলুর পরোটা। এইভাবে বানিয়ে নিন আলুর পরোটা এবং গরম গরম সার্ভ করুন। ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক। 4খানা আলু নিয়েছি। এই আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নামিয়ে নেওয়া হয়েছে। আলুগুলোকে ভেঙে নিচ্ছি, মেখে নিচ্ছি। এদিকে একটা বাটিতে 300 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এই ময়দাটাকে ভালোভাবে মেখে নিব। তেল দেওয়ার কারণে ভালো সফট হয় এবং এর মধ্যে খানিকটা বেকিং পাউডার দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবং এই মাখাটা যত ভালো হবে তত কিন্তু পরোটাটা সফট হবে। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে জলটা দেব না। ডোটা তৈরি করে নিয়েছি। এবার একটা ভেজা ন্যাকড়া দিয়ে ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এদিকে আলুটা মেখে নেওয়া হয়েছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়া এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটাকে একবার ভালোভাবে মেখে নিব। সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো এর মধ্যে, সর্ষের তেল। এবং এর মধ্যে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া হয়েছিল, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। ব্যাস, আলুটাও রেডি। এবার ময়দার ডোটাকে লেচি কেটে এদিকে একটু আলাদা আটা নেওয়া হয়েছে, ওটা ময়দা না আটা, যাতে বেলার সময় হাতে না লাগে। তেল তো দেওয়াই আছে। এবার এটাকে এই লিচিটাকে এইভাবে পাতলা করে নেওয়া হচ্ছে এবং সাইডটা ভালো করে পাতলা করে নেব, কারণ সাইডটা পাতলা করে না নিলে যখন আলুটা দেওয়ার পরে মুড়ে দেব তখন সাইডটা যদি মোটা থাকে তাহলে অসুবিধা হয়। সাইডগুলোকে একদম পাতলা করে নেবেন। এবার আলুটাকে মাঝখানে দিয়ে দিলাম। এবার মুড়ে নিব। প্রথমে একটা সাইড থেকে মুড়ব। এবার মাঝখানে নিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হবে। বাস, মুখটা বন্ধ হয়ে গেল। এবার এটাকে বেলনিতে দিয়ে ভালোভাবে বেলে নিব। দেখবেন যাতে ভেতর থেকে আলুটা বেরিয়ে না আসে। মুখটাও ভালোভাবে লেগে গিয়েছে।
সুন্দর বেলা হয়েছে। এদিকে ওভেনে একটা তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হচ্ছে। বেলা হয়ে গেলেই এই তাওয়াতে এখন দিয়ে দিচ্ছি। প্রথমে তাওয়াতে কোনো তেল টেল কিচ্ছু দেবো না, শুকনায় এইভাবে ছেঁকে নিব। আপনারা ইচ্ছা করলে এটা আপনারা লুচির মতো একদম কড়াইতে তেল দেওয়া ভেজে নিতে পারেন, কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। এবার একটু ছেঁকা হয়ে গেছে, এখন এর উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এটা উল্টিয়ে দিয়ে আবার এই পাশটাতেও কিছুটা সাদা তেল দিয়ে দিব। দেখবেন এটাই ভালো একদম ফুলে উঠবে। মেন হচ্ছে পরোটা কিংবা রুটি যেটাই তৈরি করেন না কেন, সেটা ময়ামটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু রুটি কিংবা পরোটা কোনোটাই সফট হয় না। ময়ামটাই মেন। তার জন্য ময়ামটা যখন দিবেন তখন একটু ভালোভাবে দেখে নেবেন। দেখেন কীভাবে ফুলে উঠছে, সুন্দর ফুলছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেও যেমন হয়েছে খেতেও সেরকম টেস্টি হবে। একবার বাড়িতে বানিয়ে নিন, একদম সহজ পদ্ধতি, এমন কোনো ব্যাপার নাই। এবং এরকমভাবে গরম গরম সার্ভ করুন। সকলকে ধন্যবাদ।